রহমতুল্লাহ। জামাতে নামাজ চলা অবস্থায় যদি মুসল্লি অসুস্থ হয়ে মাটিতে পড়ে যায় তাহলে আমাদের করণীয় কি? একটু আলোচনা করনি শেখের সাথে। শেখ, মারাত্মক যদি হয় তাহলে পরে কেউ একজনের নামাজ ছাড়বে, যান বাঁচাবার জন্য রিলিফ দিতে হবে। আর যদি এরকম হালকা ফালকা মানে আপনার সেই পর্যন্ত যদি হয়, মানে যে অজ্ঞান হয়ে যাওয়া, তো একটু নামাজ খতম করে। শেখ বললেন যদি একবারে এমার্জেন্সি হয়, মানে মারাত্মক বিষয় যদি হয়, যিনি পড়ে গিয়েছেন, তাহলে একজন নামাজ ছেড়ে দিয়ে তার ব্যবস্থা করবেন। অবশ্যই একজনের সম্ভব না হলে দুজন যাবেন। আর যদি সাধারণ একান্ত যদি হয় তাহাতে গেলে নামাজ ছাড়া প্রয়োজন, নামাজ ছাড়ার পরেই, নামাজ শেষ হওয়ার পরেই তখন সেটা করবেন। জি, এটা সহিহ বুখারীর হাদিস দ্বারাই প্রমাণিত। আমি শেখের সাথে একটু পরামর্শ করলাম। সহিহ বুখারীতে এই প্রসঙ্গে হাদিস রয়েছে। আব্দুল্লাহ ইবনে উমরকে যখন আবু লুলু যখন আঘাত যখন করে, তখন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আব্দুর রহমান বিন আওফকে আগে বাড়িয়ে দিলেন, আর তারপরে বললেন যে কুকুরকে ধরো। নামাজ দিকে বলছে, নামাজ চলছে তখন, বুঝতে পেরেছেন, নামাজ চলছে। তাহলে এমার্জেন্সি, একান্ত প্রয়োজনে, মানে আরো মানুষকে হত্যা করছিল, তাহলে একান্ত প্রয়োজনে আপনার নামাজ ছাড়া যায়। বুঝতে পেরেছেন, নামাজ ছাড়া যায়। বাড়িতে আগুন লেগে গিয়েছে, মসজিদে আগুন লেগে গিয়েছে, আপনি বলবেন নামাজটা শেষ করে দিয়ে, জি না, আপনি নামাজ আগে ছাড়েন, আবার নামাজ আদায় করবেন, কিন্তু তৎক্ষণাৎ নামাজ ছেড়ে দেন। জি, আপনার সামনে সাপ চলে এসেছে ফনা তোলে, আপনি ছাড়েন। দিন, ধর্ম, ইসলাম খুবই সহজ। সহিহ বুখারী হাদিস নম্বর 4700।